নাজাতের জরিয়া হবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি একটা সূরা তেলাওয়াত করি, সূরাতুল আসর, অনেক বড় দামি সূরা। তাফসীরি কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সূরা আসর নাযিল করতো, বাকি কোনো কিছু নাযিল না করতো। এর মধ্যে যা গুণাবলী আছে, এই গুণাবলী কোনো বান্দা বান্দির মধ্যে থাকে, সে খাঁটি ঈমানদার। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। আল্লাহ পাক কেন কসম খেলেন? কসম ছাড়াও যদি কোনো কথা বলে, তো আমরা যদি মুসলমান হই, ঈমানদার হই, মানিয়ে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। আল্লাহ পাক সময়ের কসম কেন খাইলো রে বাবা? ও আল্লাহর গোলাম, তুমি হিসাবটা মিলাইয়া দেখো রে বাবা। তোমার হায়াতটা কত নষ্ট করিয়া ফেলতেছো, তোমার হায়াতের মধ্যে কত গুনাহ, যে গুনাহ দ্বারা তুমি কলবটা নাপাক করিয়া ফেলতেছ রে বাবা। যে গুনাহ করার কারণে ওই কলবটা নাপাক হইয়া যাইতেছে রে বাবা। ওই কলবটা নাপাক হওয়ার কারণে ওই বান্দার দিলের মধ্যে নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা রে বাবা? ও আল্লাহর গোলাম, হিসাবটা মিলাও। ওই রাত্রি বেলায় যখন তুমি ঘুমাইয়া যাও, ওই মাথাটা বালিশে লাগায়া চিন্তা করিয়া দেখো, তুমি আজকে দিনে কত গুনাহ করিয়াছো। তোমার হায়াতের মধ্যে 5 ওয়াক্ত, আজকে ফজর থেকে নেশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত আদায় করলা? ও আল্লাহর গোলাম, আজকে দিনের মধ্যে কয়টা মিথ্যা বললা? আজকে দিনে কয়টা সত্য কথা বললা? হিসাবটা মিলাও। হিসাবটা মিলানোর পর দেখবা, যদি গুনার সংখ্যা বেশি হয়, ওই মাওলার দরবারে তওবা করো, আয় আল্লাহ, আগামীকাল এই গুনাহগুলো করব না, আগামীকাল 5 ওয়াক্ত নামাজ তাকবীরওয়ালার সাথে আদায় করব। এই তওবা কইরা যখন ঘুমাইয়া যাইবা, ওই রাত্র যদি মৃত্যু হয়, পয়গম্বর জানায়া দেয় ওই বান্দার মৃত্যু হবে শহীদ মর্তবা। জোরে কান্না সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, সময়টা কাজে লাগাও। এই সবার হিসাব দিতে হবে। মনে করিও না দুনিয়াতে আসছি আবার চলে যাবে, এমনটা না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে একটা উদ্দেশ্য। কথা বল ঠিক কিনা রে বাবা? ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালিক জানায়া দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালিক, এমনি তোমার বানায় নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইছে একটা উদ্দেশ্য, আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা রে বাবা? ও নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে যখন দুনিয়া থেকে চলে যাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যু তো হবে, তোমার মৃত্যু সময় কালেমাজারি হবে। জোরে কান্না সুবহানাল্লাহ। ওই কালেমাওয়ালার সঙ্গে সম্পর্ক যদি হয়, ওই কালেমাওয়ালার সঙ্গে সম্পর্ক যদি থাকে রে ভাই, এমনি শুধু ঈমান আনলে চলবে না, এই সময়ের হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইয়া বলে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এত সুন্দর করে বানাইলো, এত আদর করে মানুষ বানানোর পর এই মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা সময়ের কসম খাইয়া বলে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আমার জবানের কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে জানায়া দেয়, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ৩ এর
জিনিসের কসম খাইয়া বলেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো আস্তে কর, মামলা হইতে পারে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে যারা আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইলাম, 18,000 মাখলুকাত বানাইলাম। 18,000 মাখলুকাতের মধ্যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, তুমি কি জানো তোমাকে আল্লাহ কেমন সুন্দর করে বানাইছে? এই 3.5 হাত বডির মধ্যে কত সুন্দর পা দুটা বানাইলো রে বাবা। হাত দুটা কত সুন্দর করে বানাইলো, পা দুটা কত সুন্দর করে বানাইলো, বডিটা কত সুন্দর করে বানাইলো। এমনকি মুখমন্ডলটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেখলাম রে বাবা। একই বাবার সন্তান, একই মার গর্ভ থেকে হয়, একই মার গর্ভ থেকে 2, 4, 5 জন সন্তান হওয়ার পরও দেখা যায় কোন সন্তানের চেহারার মধ্যে কারো চেহারা মিল নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করেছে, ফেরেশতা আমার বান্দার পাটা এমন করিয়া বানাও, হাতটা এমন করিয়া বানাও, বডিটা এমন করিয়া বানাও। এই মুখমন্ডল কপালটা আমি আল্লাহ তাআলা কুদরতে ভাবে বানায়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন? ও ফেরেশতা, তোমরা কি জানো এই কপাল দ্বারা আমি আল্লাহর দেওয়া জমিন, আমি আল্লাহর তাহারাত বয়ান করবে। নামাজে যখন দাঁড়ায় যাবে আমার বান্দা আমার জমিন যখন সেজদা দিবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, ওই বান্দা ওই জমিনে সেজদা দিতে দেরি, আল্লাহ পাক তার গুনাহ মাফ করতে দেরি করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, এত সুন্দর করে মানুষ বানাইলো, এত সুন্দর করে বানানোর পর আল্লাহ তাআলা সময়ের কসম খাইয়া জানায়া দেয়, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কোন কিসিমের মানুষ? শুনবেন নি আপনারা? শুনবেন? কোন কিসিমের মানুষ? মানুষের তো অভাব নাই, মুসলমানের তো অভাব নাই। আল্লাহ তাআলা জানা দেয় রে বাবা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালিক। ইল্লা শব্দ নিয়ে ইস্তিসনা পার্থক্য করিয়া দেয় রে বাবা। ইল্লাল্লাযীনা আমানু, 4 কিসমের গুণ যাদের মধ্যে পাওয়া যাবে। কয় কিসমের গুণ? আরো জোরে বলেন, হাত উঠিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আরে ঘরে ঘরে বাদ দেন, সংসদে যাবে। কথা ঠিক কিনা? কয় কিসমের গুণ? জোরে বলেন, হাত উঠে দেখেন। বয়ান তো বহুত শুনছেন, একটা বয়ান নিয়ে যান। কথা ঠিক কিনা? বয়ান তো বহুত চলে, প্রতি জুমায় বয়ান চলতেছে, মাহফিল চলতেছে। একটা করে বয়ান যদি আপনি নেন হেদায়েতের জন্য, একটা বয়ানই আপনার নাজাতের জরিয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় কিসমের গুণ থাকতে হবে? আর আসতে কন। রাগ করছে পিছন ভাইরা, রাগ করছে। কয় কিসমের গুণ? 4 কিসমের গুণ রে বাবা। 4 কিসমের গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে না। এখন বলতে পারেন হুজুর, আমরা তো ঈমানদার মুসলমান, কত আমল করি, কত যাকাত দিলাম, কত হজ করলাম, কত দান সদকা করলাম, তারপরও তো বিপদের অভাব নাই, মুসিবতের অভাব নাই। ও মুসলমান, জবানটা খুলে বলেন তো বাবা, আমরা গুনাহমুক্ত না গুনাহযুক্ত? একটা জোরে হয়, শরম লাগেনি?
এ বাবা গুনাহযুক্ত, গুনার তো অভাব নাই। এই গুনাহের কারণে বান্দা জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে বাবা। এই গুনাহের কারণে আমার জবানটা নাপাক, কথা বলেন ঠিক কিনা? এই জবান নাপাক হওয়ার কারণে আমি আল্লাহকে যা বলি তা আল্লাহ শোনে না, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, আমরা গুনাহযুক্ত, গুনার তো কোনো অভাব নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, ও দয়ার মালিক, আমার তো একটু মনে চায় জাহান্নামে কারে দিবা, জাহান্নামে ব্যক্তি দেখতে মনে চায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যা বলতে এটা করেছেন, তো বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ তাআলাকে ডাকতে বলে, দয়ার মালিক, কোন বান্দারে তুমি জাহান্নামে দিবা একটু দেখতে মনে চায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানা দেয়, ও পয়গম্বর, আমার জাহান্নামে ব্যক্তি দেখতে চাও কেন? আমার বান্দার অপমান করবা, তিরস্কার করবা? পয়গম্বর জানা দেয়, ও দয়ার মালিক, তোমার বান্দার সঙ্গে কোনো কথাই বলবো না। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার মালিক পয়গম্বরকে জানায়া দেয়, ও পয়গম্বর, আগামীকাল সকালবেলা রাস্তার কিনারায় দাঁড়াইবা। দাঁড়ানোর পর প্রথম যেই ব্যক্তি সাক্ষাৎ করবে সেই ব্যক্তি হলো জাহান্নামের আসামি। জোরে কান্না নাউযুবিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকালবেলা অধীর হইয়া ওই রাস্তার কিনারায় দাঁড়ায়। দাঁড়ানোর পর সকাল ঘনিয়ে যায়, কোন আল্লাহর বান্দার আগমন ঘটে না। হঠাৎ করে আল্লাহর বান্দার আগমন ঘটলো। আল্লাহর বান্দা আসিয়া সালাম দেয়, পয়গম্বর সালামের জবাব দেয় না। আল্লাহর বান্দা চিন্তা করলো, যেই নবীর উম্মত হইলাম ওই নবী তো আমার প্রতি নারাজ, ওই নবী তো আমার প্রতি নারাজ। সালাম মানে কি? শান্তি। সালাম মানে, জোরে বলেন, সালাম মানে কি? আরো জোরে কান। বর্তমান সালামরাও তো মডেল হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম। সালাম মানে শান্তি, শান্তি বর্ষিত হোক তা নয়, এরা আযাব নাযিল করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সালামটা আমরা কেমনে দেব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর কেমনে দিবেন বলো তো দেখি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বান্দা সালাম দেয়। সালাম তো শুধু হুজুররা দিবে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি হুজুররা না দিছে তারে তো মাশাআল্লাহ, হায় হায়, হুজুর একটা দেখলাম সালাম দিল না, কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? আরে পোলা কমেরা মুসলমান, সালামের মধ্যে 100 নাকি তুমি আগে দিবা, 90 নাকি পাইবা, পরে দিলে 10 টাকা আগে দেওয়া লাভ না লস? জোরে বলেন। এখন তো দিবেন তো ইনশাআল্লাহ। খালি বাহিরে, ঘরে দিতেন না? হ্যাঁ, ঘরে সালাম দিবেন 10 টাকা? হাত দুটো দেখেন কারা কারা সালাম দিবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। হাসেন, হাত দুটো সবাই আল্লাহকে দেখাতেন, আল্লাহ দেখাতেন, সবাই সালাম দিন ইনশাআল্লাহ। আল্লাহ সবাই কবুল করেন। হাত নামান। এখন চিন্তা করতেছে অনেকে যে ব্যাপারটা কি, আজকে হুজুরের কাছে ওয়াদা দিলাম, বাড়িতে যদি সালাম না দিই তাহলে তো বেকায়দা, কথা বলেন ঠিক কিনা? এখন বিবি চিন্তা করো, বিবির যা সালাম দিয়েছেন ঘরে গিয়ে, আরে মিয়া ঘরে তো শান্তি দরকার আছে না নাই? ঘরে আজকে অশান্তি বেড়াজাল কেন? ঘরের মধ্যে সুন্নতের আমল নাই, কথা বলেন ঠিক কিনা? আপনার বিবি যদি জাল্লাত বারকাও হয়, বলছে বাজার থেকে অমুক জিনিসটা নিয়ে আসবে, অনেক মা বোনরা তো আছে, সব মা বোন না, আপনাদের আর মা বোনদের কথা বলতেছি না, অনেক মা বোনরা তো আবার আছে, কিছু নিয়ে আসতে বলছেন, হয়তো নিয়ে আসেন নাই, দেখবেন তো আপনার বিছানায় ঘরে জায়গা দেয় না, তখন ঠিক কিনা? আছে না নাই? মরার সংসারটা করলাম, সারা জীবন কষ্ট করে গেলাম, কিন্তু কিছু খাইলাম না, এমন আছে নাই? এ আল্লাহর গোলাম, যতই জল্লাদ বারকা বিবি হোক না কেন রে বাবা, যত কিছু আবদার করুক না কেন, ওই ঘরের মধ্যে আসার পরে আপনি যখন ঘরে ঢুকবেন, তখন ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজার মধ্যে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন সুন্দর করে সালাম দেওয়ার পর ওই ঘরের মধ্যে এমন
জল্লাদ বারকা বিবি হোক না কেন রে ভাই, ওই জল্লাদ বারকার বিবি ওই সালামের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে তখন তার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে হইতে পারে যে বাদশাহকে সালাম দিবেন, তখন বলতে পারে ব্যাপারটা কি সূর্য কোন দিক থেকে উঠছে। কথা বলেন ঠিক কিনা? সূর্য যে দিক থেকে উঠুক না কেন আমি রাসূলের সুন্নাত পালন করবো। কথা বলেন ঠিক কিনা? ঘরে শান্তি দরকার আছে না নাই? অনেকেরই মেয়ে সালাম শিখে না, সন্তান সালাম জানে না। ও আল্লাহর গোলাম, ওই ঘর থেকে তো শান্তি। কথা বলেন ঠিক কিনা? ও মা, আপনি পর্দা করিয়া চলবেন, আপনার মেয়েও পর্দা করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার ছেলে আপনি যদি নামাজি হন, আপনার সন্তানও নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? ও আল্লাহর গোলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহর বান্দা সালাম দেয়, সালামের কোনো জবাব দেয় না। আল্লাহর বান্দা চিন্তা করলো কি ব্যাপার, সালাম দিলাম, পয়গম্বর তো আমার প্রতি নারাজ। পয়গম্বর যদি নারাজ হয়, আল্লাহর পয়গম্বর জানায়া দেয় দুনিয়ার জমিনে যারা রাসূলের সুন্নতকে পালন করবে, কাল কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই খতমে নবুয়তের সিলমোহরের চিহ্ন ওই সমস্ত বান্দা বান্দীদের কপালের মধ্যে ভাসা উঠবে। জোরে কান্না সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা চিন্তা করলো, যেই নবীর উম্মত হইলাম ওই নবী তো আমার প্রতি নারাজ। নবী যদি নারাজ হয়, আমার কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। সারা দুনিয়ার যত আমল করো, ওই নবীর তরিকে আমল করো রে বাবা, ওই নবীর তরিকে আমল করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী আপনার জন্য সুপারিশ করা ওয়াজিব করিয়া দেয়। জোরে কান্না সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা চিন্তা করলো কি ব্যাপার, পয়গম্বরকে সালাম দিলাম, পয়গম্বর তো সালামের জবাব দিল না। আল্লাহর বান্দা ফিরিয়া গেল। যাওয়ার পর আল্লাহর বান্দা যাওয়ার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে, ও মালিক, আল্লাহ তোমার কোন বান্দারে জান্নাতে দিবা? জাহান্নামী ব্যক্তি দেখা দিছো, আমার মনের তামান্না একটু জান্নাতি ব্যক্তি দেখতে মনে চায়। জোরে কান্না সুবহানাল্লাহ। এবার পয়গম্বর এই কথাটা বলার উদ্দেশ্য, যে যদি জান্নাতি ব্যক্তি দেখতে চায় হয়তো আমার নামটাই বলবে। কেন? পয়গম্বর তো মাসুম, তাদের কোনো গুনাহ নাই। পয়গম্বর বড় মনে চিন্তা চেতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালিক জানায়া দেয়, ও পয়গম্বর না না, তুমি যা ভাবতেছো তা না। যাও বিকাল বেলা রাস্তার কিনারা দাঁড়াইবা, দাঁড়ানোর পর যে ব্যক্তি সাক্ষাৎ করবে ওই ব্যক্তি হলো জান্নাতি। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তার কিনারায় দাঁড়ায়। দাঁড়ানোর পর বিকাল ঘনিয়ে যায়, সন্ধ্যা লাগবে লাগবে না, হঠাৎ করে আল্লাহর বান্দার আগমন ঘটলো। আল্লাহর বান্দা যতই নিকট আসে ততই কেমন যেন পরিচিত মনে হয়। আল্লাহর বান্দা যতই নিকট আসে ততই কেমন যেন পরিচিত মনে হয়। আল্লাহর বান্দা সামনে আসার পর পয়গম্বরের দরবারে আসার পর সালাম দেয়। এবার যখন সালাম দেয় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা উঁচু করিয়া এবার আল্লাহর বান্দার দিকে তাকায়া সালামের জবাব দেয়। আল্লাহর বান্দার দিকে তাকায়া দেখে সকাল বেলা যেই বান্দা জাহান্নামী, বিকাল বেলা জান্নাতি। সকাল বেলা যেই বান্দা জাহান্নামী, বিকাল বেলা জান্নাতি। কি ব্যাপার কি ব্যাপার? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে, ওদের মালিক ব্যাপারটা বুঝলাম না। যেই বান্দারে তুমি সকাল বেলা জাহান্নামী বানাইলা, বিকাল বেলা জান্নাতি। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে কান্না সুবহানাল্লাহ। ব্যাপারটা কি ব্যাপারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালিক
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, ও বান্দা দেখেন নবীর উম্মত যদি হইতে নবীর উম্মতের ভালোবাসা কেমন ভালোবাসা, নবীর প্রতি কত মায়া, যে নবীর উম্মত হইলাম ওই নবীর আশিক বলিয়া দাবি করি, কিন্তু নবীর সুন্নাত মানতে রাজি না। কতক্ষণ ঠিক